আটা নিয়ে নিলাম। এবার দেখো আটার মধ্যে একটু আলতা দিয়ে দিলাম। এবার দেখো এটা ভালো করে জল দিয়ে মেখে ডো বানিয়ে নেব। দেখো ডোটা রেডি হয়ে গেছে। এবার এটা লেচি কেটে নেব। এবার দেখো কত বড় একটা রুটি বানিয়ে ফেলেছি। এবার দেখো এই কৌটোর ঢাকনা দিয়ে গোল গোল করে এটা ছোট ছোট বানিয়ে নেব। এই দেখো, দেখো এইভাবে সব কটা এইভাবে তুলে নিলাম। তো দেখো পর পর এগুলোকে আমি এইভাবে একটার উপরে একটা এরকম সাজিয়ে দিলাম। এবার মাঝখান দিয়ে এরকম করে কেটে নেব। এবার এইটাকে এরকম এরকম করে মুড়ে মুড়ে আনবো। এই দেখো হলো। আর এটা যে আছে এটাকেও পাশ দিয়ে এরকম মুড়ে ফুলের মতো বানিয়ে ফেলবো। এই দেখো একটা ফুলের মতো হয়ে গেল। এরপর কি করতে হবে দাঁড়াও দেখাচ্ছি। এবার দেখো এই তুলোটা আছে এটাকে গোল করে নেবো, একদম বল বানিয়ে নিলাম। আরেক টুকরো তুলো এরকম নিয়ে বলটাকে মাঝখানে দিয়ে দিলাম। দিয়ে দেখো এরকম করে মুড়ে একটা লম্বা গোল সুলতান মতো করে নেব। এই দেখো এরকম করে মুড়ে মুড়ে, এই দেখো বসবে যাতে এরকম করে চিপে দিতে হবে। এবার দেখো পাপড়িগুলোকে একটু একটু খুলে দেব। পাপড়িগুলোকে একটু ছড়িয়ে ছড়িয়ে দেব। প্রত্যেকটা পাপড়িকে ছড়িয়ে দিলে একটু দেখতে সুন্দর লাগবে আরো। এই দেখো, আর এই মাঝখানটায় একটু জায়গা করে নেবো, ফুটো করে নেবো। এইখানটা আমার সলতা বসাতে হবে। এই দেখো এই দেখো এবার সলতাটাকে ধরিয়ে দেবো। এর মধ্যে একটু কর্পূর লাগিয়ে দিলে অনেকক্ষণ চলবে। তো দেখো কেমন হলো আমার আটার প্রদীপ, কি সুন্দর ফুলের মতো। দেখো দেখো একদম গোলাপ ফুলের মতো লাগছে। এই মাঝখানটা একটু ফুটা করে এখানে সলতা দিয়ে तेल দিয়ে ভিজিয়ে জ্বালিয়ে দিতে হবে। तो देखो फ्रेंड्स, आप मिट्टी का दिया तो देखे होंगे, लेकिन ये देखो मैंने आटा से दिया बनाए हैं। इसमें आप कपूर भी डाल दे सकते हो। मैंने रुई से बनाए हैं ये दिया। बाती मैंने रुई से बनाए हैं, तो आप इसमें कपूर भी डाल दे सकते हो। तो कैसे बनाए आप ज़रूर मुझे कमेंट में बताना।